প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আশা করি আপনার মূল্যবান সময় খুব বেশি একটা নষ্ট হবে না। আমরা যেরকম দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, আমরা যেরকম দাঁত থাকতে দাঁতের সুস্থ পরিচর্যা করি না, দাঁত ঠিকমতো যত্ন করতে পারি না, কোনো একটা সময় দেখা যায় সেই অবহেলার কারণে দাঁতটা পড়ে যায় বা দাঁতটা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে না, আমি ভুল করেছি, আমার দাঁতটাকে যত্ন করা উচিত ছিল। তো মানুষের জীবনটাও এরকমই ঠিক, যে আমাদের বাবা মা বেঁচে থাকা অবস্থায় আমরা আমাদের বাবা মার কদর করতে জানি না, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, বাবা মায়ের সাথে ছাড়ি দিয়ে কথা বলি। এটা যে তখন যখন আমরা এই কাজটা করি তখন যে তাদের মনে কতটা কষ্ট দেয় সেটা একমাত্র আল্লাহ এবং তারাই খুব ভালো বলতে পারবে। তো আমার একটা রিয়ালাইজ হলো আজকে যেহেতু পয়লা রমজান, আমি যখন সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছি, প্রতি রমজানে প্রতি বছর সব সময় আমি সবার আগে ঘুম থেকে উঠি। আমি আমার ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম, আমি ঘুম থেকে উঠি সবার আগে। ওঠার পর আমি আমার মায়ের রুমে সরাসরি চলে যেতাম, মাকে ডাক দিতাম, মা ঘুম থেকে উঠতো। মা ঘুম থেকে ওঠার পর আমি অন্যান্য সদস্যদের যারা আছে, আমার ভাই ভাবি ভাস্তি, এদেরকে ডাক দিতাম। তো মা তখন ঘুম থেকে উঠে যে আমাদের খাবার যেগুলো দেওয়া দরকার সেগুলো সে টেবিলে রাখতো, আমাদেরকে প্লেটে বেড়ে বেড়ে সে নিজের হাতে দিত, বলতো বেশি করে খা, বেশি করে পানি খা, বেশি করে এটা খা ওটা খা, এগুলো সব কিছু বলতো। তারপরে সে নিজে খেতে বসতো এবং নিজে খেতে পারতো না তেমন একটা, কিন্তু চেষ্টা করতো। তো আমিও বলতাম যে এটা খাও ওটা খাও, না খাইলে রোজা থাকতে পারবা কীভাবে। আমার মা তো অসুস্থ ছিল, তারপরেও চেষ্টা করতো রোজা রাখার জন্য, সর্বোচ্চ চেষ্টা করতো যেন রোজা সবকটা থাকতে পারে। তো আজকে যেটা মনে হলো, গত বছর রোজা পেয়েছিল আমার মা, এবছর রোজা পাইনি। আমি ঘুম থেকে উঠেই আমি সরাসরি আমার মায়ের রুমে চলে গিয়েছিলাম। মায়ের রুমের দরজায় গিয়ে আমি থমকে গেলাম যে আমার তো মা নেই, আমি কাকে ডাক দিতে আসছি। তো তখন খাবার টেবিলে বসে আমার কাছে মনে হচ্ছিল যে আমার মা যে চেয়ারটাতে বসতো, আমার কাছে মনে হচ্ছিল আমার মা ওই চেয়ারটাতে বসে আছে, আমাদের খাবার বেড়ে দিচ্ছে, এরকম আমার কাছে মনে হচ্ছিল। তো আমার কথাগুলো বলার একটা কারণ আছে, সেই কারণটা আমি পরে বলছি। আজকালকার জেনারেশনে যেটা দেখি বা আজকালকার অহরহভাবে যেটা হচ্ছে, যেটা দেখি, আমি সামান্য একটা উদাহরণ দিই। সেদিন আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমার কাছে একটা ভিডিও আসলো যে একটা বৃদ্ধ মা, সে এমনিতে সুস্থ কিন্তু খুব বৃদ্ধ, তার ছেলে তার পা দুটো দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিছে যেন সে পা না খুলতে পারে, পা গুটিয়ে বসে থাকতে পারে, মানুষ যেন বুঝে সে খুব অসুস্থ, তার পা নেই, তাকে সাহায্য করার জন্য। যখন সেটা দেখলাম আমার চোখের সামনে, যে বললাম আহারে, এই সন্তান তারা পেটে ধরছে। মানুষ, আল্লাহ তো অনেকভাবেই পেটে থাকতেই সন্তান অনেক নষ্ট করে দেয়, অনেক সন্তান মারা যায়। এই সমস্ত সন্তানগুলোকে কেন আল্লাহ বাঁচায় রাখলো? আমার খুব আফসোস হইতেছিল যে আল্লাহ, আজকে যদি আমার অনেক সামর্থ্য থাকতো, আমি তো মা হারা, আমি সেই মাটাকে আমার কাছে এনে রাখতাম। তো মা বাঁচা থাকা অবস্থায় আমরা বুঝি না যে আসলে মায়ের কি কদর, মা কি জিনিস, মা যে কত বড় ছায়া আমাদের জন্য, কত বড় বটগাছ আমাদের জন্য, আমরা সেটা বুঝি না। মা চলে গেছে, মা চলে যাওয়ার সাথে সাথে সব চলে গেছে। মা যতদিন বেঁচে থাকে ততদিন খালা থাকে, ততদিন মামা থাকে, ততদিন ভাই থাকে, ততদিন বোন থাকে, ততদিন বাবা থাকে। মা চলে গেলে এরা কেউ থাকে না, তখন একা হয়ে যেতে হয়। তো তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, তোমরা যারা তোমাদের বাবা মা এখনো বেঁচে আছে, সর্বোচ্চ চেষ্টা করো তাদের সেবা করো, সর্বোচ্চ চেষ্টা করো তাদের ভালোবাসো, সর্বোচ্চ চেষ্টা করো তাদের সন্তুষ্ট অর্জনের জন্য। দেখবা সেই উসিলায় আল্লাহ তোমার খুব ভালো করবে, আল্লাহ তোমাদের খুব মঙ্গল করবে। যদি কখনো কোনো
কারণবশত মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকো, তারা বাঁচা থাকায় অবস্থায় তাদের কাছে ক্ষমা চাও। তাদের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। আমি বড় দুর্ভাগ্য, আমার আমার সেই সুযোগ হয় নাই। মায়ের সাথে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করছি, অনেক সময় অনেক কিছু বলছি, অনেক রাগারাগি করছি, কথা বলি নাই। মা এখন চলে গেছে, এখন বুঝি যে মা থাকাটা কতটা জরুরি একটা ছেলের জন্য। মা, একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য মা থাকাটা কতটা জরুরি। বাবা যদি মায়ের আগে মারা যায়, সেই মা সংসারটাকে আগলে রাখে, সংসার ভাঙতে দেয় না। কিন্তু একটা মা যদি বাবার আগে মারা যায়, তাহলে সেই সংসারের আর কিচ্ছু থাকে না, সেই সংসারের কিচ্ছু থাকে না। অনেক বাবা, খুব কম বাবাই আছে যে মা চলে গেলে সংসারটাকে আগলে রাখে, খুবই কম, খুবই কম। যারা আগলে রাখে এরকম তারা তো ফেরেশতা। যে বাবারা মা মারা যাওয়ার পরও সন্তানদের আগলে রাখে, বুকে বুকে করে আগলে রাখে, মুরগির বাচ্চা যেরকম মুরগি একদম দুই পাখনার নিচে আগলে রাখে, সেরকম বাবা, তারা তো ফেরেশতা, তারা তো মানুষের পর্যায়ে পড়ে না, তারা ফেরেশতার পর্যায়ে পড়ে। তো ওটাই বলছি যে তোমরা মা বাবার যত্ন করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো, তাদের সন্তুষ্ট অর্জন করো, দেখবে সেই ওসিলা আল্লাহ তোমাদের খুব ভালো করবে। সবাইকে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।